ঢেঁড়স ভাজি আমাদের অনেকেরই প্রিয় একটি খাবার। তবে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি যদি সঠিকভাবে রান্না করা যায় তাহলে খাবারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আরও একটি নতুন এপিসোডে। আজকের রেসিপিতে থাকবে সঠিক পদ্ধতিতে কোনো প্রকার ঢেঁড়সের কালার চেঞ্জ না করে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আশা করি ভিডিওটি নতুনদের জন্য অনেকটা কাজে লাগবে। সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে। আমি রুমানা, আপনারা দেখছেন আরএস কুকিং। আজকের রেসিপি সঠিক পদ্ধতিতে কালারফুল ঢেঁড়স ভাজি। তাহলে প্রথম এখানে নিয়ে নিলাম আমি হাফ কেজি ঢেঁড়স, কষি টাটকা ফ্রেশ ঢেঁড়সগুলো। আর যত কষি ঢেঁড়স রান্না করবেন সেটা কিন্তু খেতে ততটাই টেস্ট হবে। সো এটা ভালো মতো ফ্রেশিং করে নিচ্ছি কাটার আগে। এ পর্যায়ে একটি চাকু দিয়ে ভালো মতো এটাকে আমি কেটে নিব। আর তাই প্রথমে ঢেঁড়সের বোটার অংশ এভাবে কেটে দিতে হবে। আর ঢেঁড়স কাটার ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য রাখবেন একটা সাধারণ টিপস। দেখুন আমি ঢেঁড়সটা কিন্তু আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এটা কিন্তু পরিবেশনের ক্ষেত্রে অনেকটা সৌন্দর্য হয়। সো পরিবেশনের সৌন্দর্য বাড়াতে এভাবে কেটে নিতে হয়। আপনারা চাইলে কিন্তু এটাকে গোল গোল করেও কেটে নিতে পারেন। সো কাটা শেষ। এ পর্যায়ে আমি এটাকে সম্পূর্ণ একটু বাটিতে উঠিয়ে নিলাম। আর ঢেঁড়স কখনোই আপনারা কাটার পর ধুয়ে নেবেন না, সবসময় কাটার আগে ধুয়ে নিতে হবে। তারপর এভাবে স্লাইস করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো এটা কাটা শেষ, এখন রান্নার পালা। এ পর্যায়ে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা একটু সামান্য বাড়িয়ে দিতে হবে যাতে করে ভাজিটা অনেক সুন্দর হয়, সে কারণে। সো দিয়ে দিলাম এর সাথে আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে। আর এর সাথে ছেড়ে দিচ্ছি কাটা ঢেঁড়সগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও একটু কম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিয়েও ভাজা যায় এবং দিলেও ভাজা যায়। আমি একটু খেতে যাতে করে টেস্ট হয় সে কারণে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে মিডিয়াম আঁচে চুলাটা রেখে। জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করার শেষে এ পর্যায়ে এর সাথে দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু প্রথমে দেইনি, এখানে ছোটো একটি টিপস আছে, সেটা হচ্ছে লবণ যদি ঢেঁড়সের প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু ঢেঁড়সটা অনেকটা বেজল বেজল হয়ে যাবে এবং ঢেঁড়সের রান্নাটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তাই যখন ঢেঁড়সটা হয়ে যাবে প্রায় সিদ্ধর কাছাকাছি চলে আসে তখন ঢেঁড়সের সাথে লবণটা অ্যাড করতে হবে। তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো 2 থেকে 3 মিনিটের পরে আবার ফিরে আসছি। দেখুন ঢেঁড়সটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর এর কালারটা কোনো প্রকার চেঞ্জ হয়ে যায়নি। দেখুন এভাবে কালারফুল একটি সবজি খেতে অনেকটা কিন্তু টেস্ট হয় এবং দেখতে সুন্দর লাগে আর সবাই পছন্দও করে। আমি মনে করি যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে কালারফুল একটি সবজি রান্না করতে পারলে কিন্তু সেটা খেতে অনেক টেস্ট হয়। আর এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করা যায় তাহলে কিন্তু সঠিকভাবে রান্না করা যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু একদমই প্রায় শেষের দিকে আর এটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসছে। আর আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে ধনিয়া পাতা নেই তাই আমি দিলাম না। এখানে ধনিয়া পাতাটা দিলে কিন্তু অনেকটা বেস্ট হবে, ফ্লেভারটা ভালো আসবে। আর এই রকমের ঢেঁড়স ভাজি যদি গরম ভাতে হয় তাহলে তো কোনো কিছুর প্রয়োজনই হয় না। সো আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। ফাইনালি একটি প্লেটে সার্ভ করলাম আজকের ঢেঁড়স ভাজি। অথেন্টিক একটি ঢেঁড়স ভাজি হচ্ছে, এখানে মাছ মাংসের প্রয়োজন হবে না এরকমের একটি ভাজি থাকলে। আর এটা মেহমান আসলেও আপ্যায়ন করতে পারেন। যে কোনো বড় বড় আয়োজনের সাথে এরকমের একটি ভাজি দিলে অনেকটা পারফেক্ট হবে এবং খেতে অনেকটা ভালো হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।